আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হালাদার গ্রুপ পক্ষ থেকে সাত বাগানের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা চলে আসলাম দুপুর 2:30 বাজে হাঁস মুরগিদের খাবার দেওয়ার জন্য। একটু দেরি করে আসতে হয়েছে, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, বেশ কয়েকটা দিন ধরে আবার বৃষ্টি শুরু হয়েছে, তো এই জন্য একটু দেরি করে আসছে। 2:30টার দিকে ওদের খাবার 1:30টার দিকে 1 ঘন্টা দেরি করে চলে আসছে। ওদের মুরগি আসলাম সকাল 7টায়। তো দেখেন খাবার টাবার দিয়ে পানি টানি দিয়ে তারপরে ভিডিওটা দিচ্ছি। এটা হলো মুরগি খাওয়াচ্ছে, এখানে মুরগি শুধু মুরগিরা খায়। আবার ওদের খাবার পেট ভরে গেলে রাজহাঁসও যদি এইটার খাবার, এটা হলো রাজহাঁসের খাবার জায়গা। দেখেন আপনারা রাজহাঁস এখানে কিন্তু খাচ্ছে। এরা যদি খাবার শেষ করে ফেলে তাহলে আবার ওইখানে চলে যাবে, মানে ওদের সব খাবার প্লেট ওদের জন্য। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা এসে ওই মোরগদের, এখানে মোরগরা খাবার খায়, মোরগদের খাবার হানা দিয়েছে এবং সে এখান থেকে খাচ্ছে। হ্যাঁ, ওখানে কিন্তু তার খাবার জায়গা, কিন্তু সে এখানে এসে খাচ্ছে। দেখেন এই যে মোরগগুলো এটা ভয় পেয়ে এখানে দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছেন। এই দেখেন এখানেও একই অবস্থা, এখানে মোরগরা এখানে সবার জন্য খাবার উন্মুক্ত করে দেওয়া, যে খাবার পাবে না সে এখানে খাবে, এই হলো অবস্থা। আবার ভিতরে খাবার আছে, ভিতরে খাবার দেখার আগে প্রকৃতিটা দেখাচ্ছি। দেখেন বন্ধুরা প্রকৃতির অবস্থা, আকাশে কিন্তু এখন আর মেঘ জমে আছে, সূর্যে ঠিক পশ্চিম আকাশে হেলে যাচ্ছে এই ভাব, যদি এখনও যায়নি। 2:30 বাজে তার হেলে যায় না, জাস্ট আর কি পশ্চিম দিকে যাওয়া শুরু হয়েছে। প্রকৃতি আপনারা দেখতে পাচ্ছেন, প্রকৃতির অবস্থা। আকাশ অনেকটাই মেঘলা, দেখতেই পাচ্ছেন আকাশ অনেক মেঘলা, আমি সাদে একলা, এখনই নামবে বৃষ্টির পশলা। আকাশ অনেক মেঘলা, আমি সাদে একলা। না বন্ধু, আমি সাদে একলা না, আমার সাথে কিন্তু আমার হাঁস মুরগিগুলো আছে। মুরগি কিন্তু সিগন্যাল দিল, না আমরাও আছি তোমাদের সাথে, তোমাদের সাথে মানে আমার সাথে। ওরা প্রাণ ভরে খাচ্ছে, খাওয়া দাওয়া করে রেস্ট নেবে। আর আকাশ অনেকটাই মেঘলা, ওই যে গানের সুরে বললাম আমি কিন্তু একলা, আসলে তাই আমি আজকে সাথে একলা ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন করছি এবং বাচ্চাদের মুরগিদের খাবার দিচ্ছি, আবার ভয়েস দিচ্ছি, আমি সবই আমি, তাই আমি কিন্তু একলা। আর সাদের প্রকৃতি আপনারা দেখছেন, কবুতরগুলো বাম কত সুন্দরভাবে বামটা দিয়ে করে দেওয়া হয়েছে, বারবার কবুতরের বামটা পড়ে যায়, তাই এবার একটু ব্যতিক্রমভাবে বাম দিয়েছি, দেখতে পাচ্ছেন যেটা না পড়ে। বামে এখানে আকাশে কবুতরগুলো উঠছে। আর দেখেন আমার কি সুন্দর একটা সাগর কলার ফানা ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। দেখেন অনেক সুইট, আমার কিন্তু চারিদিকে খালি গাছ আর গাছ গাছ। আমি গাছ পছন্দ করি, আমি বৃক্ষ পছন্দ করি, আমি হাঁস মুরগি পছন্দ করি, আমি মহান আল্লাহ তাআলার সৃষ্টিকে পছন্দ করি। তাই মহান আল্লাহ তাআলা যে সৃষ্টি আছে, যে প্রাণীর কুল আছে, সেগুলোকে আমি অনেক অনেক ভালোবাসি এবং সেগুলো আমার সাথে রাখার চেষ্টা করি। তাই ছাদ বাগান করেছি, আমি প্রকৃতিকে ভালোবাসি, আমি গ্রামকে ভালোবাসি, হ্যাঁ আমি এই সবুজ ঘন অরণ্যকে ভালোবাসি। তাই এই ছাদে সুন্দর একটা প্রাকৃতিক রূপ দেওয়ার জন্য এই ছাদের বৈচিত্র্যময় গাছপালা এবং বৈচিত্র্যময় হাঁস মুরগি লালন পালন করে থাকি। বন্ধুরা যারা আমার হালাদা এগ্রো চ্যানেলটা দেখতে পছন্দ করেন, ভালো লাগে, ভালোবাসেন, যারা হালাদারের চ্যানেলের কর্মকাণ্ডগুলো দেখতে পছন্দ করেন এবং যারা পছন্দ করেন না তাদের জন্য আমার ভিডিওগুলো যাতে দেখতে দেখতে একটা পর্যায়ে ভালো লাগবে এবং আপনারা আলাদা এগ্রো চ্যানেলের কর্মকাণ্ডগুলো দেখবেন। আর দেখার আগে বলবো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং মতামত দিবেন সুন্দর সুন্দর, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই হাঁসটা মনে হচ্ছে একটু ঠান্ডা লেগেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, ওকে কালকে চিকিৎসা করবো, আজকে বেশি প্রয়োজন হয় ওদের চিকিৎসা করবো। দেখতে পাচ্ছেন একটা চোখ দিয়ে পানি পড়তেছে, আপনারা দেখেন রাজহাঁস কিন্তু সহজে অসুস্থ হয় না, দেখতে পাচ্ছেন এই চোখটা দিয়ে কিন্তু পানি আছে, দেখেন এই চোখটা পানি ভিজে গেছে। আর অন্যান্য চোখগুলো দেখেন কত সুন্দর সুইট, তার মানে বোঝা যাচ্ছে এই হাঁসটা একটু দুর্বল হয়েছে, ওর ঠান্ডা লেগে গিয়েছে, ওকে ট্রিটমেন্টে চলে যাবো। তো বন্ধুরা আমরা দেখেন একটা সোনালি মোরগের বাঘ শুনলাম, দেখেন কত সুইট একটা সোনালি এবং দেশি সংমিশ্রণ, বুঝতেই পেরেছেন কত সুন্দর একটা লুক, একদম অরিজিনাল দেশি, কোনো ভেজাল নাই বন্ধুরা, কোনো ভেজাল নাই। ওই দেখেন অরিজিনাল দেশি, কোনো ভেজাল নাই, একদম নিখুঁত অরিজিনাল দেশি। তো বন্ধুরা চলুন আমরা একটু ডিমের শেডে যাই। অবশ্য ডিমের শেডে মানে হচ্ছে এখানে হাঁস মুরগি চীনা হাঁসগুলো থাকে বেশি, এখানে চীনা হাঁস মুরগি খাবারের প্লেটে যে খাবারের জায়গায় কিন্তু আরেকটা বলছিলাম যে দেখাচ্ছি বন্ধুরা, এখানে শুধুমাত্র চীনা হাঁসগুলো এবং 2-1টা মুরগি যদি চলে আসে ওখানে খেতে না পারে তাহলে এখানে চলে আসে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর এই দেখেন এখানে কিন্তু একটা বিদেশি প্রজাতির মোরগ আছে, এর নাম হচ্ছে চায়না হোয়াংচি প্রজাতির একটা মোরগ। আর আমার দেশি একটা মোরগ আছে, নাম রেখেছি লাল্লু, ওই যে লাল্লু খান, হ্যাঁ সে কিন্তু তার অপূর্ব রূপ ধরে রেখেছে, দেখুন কত সুন্দর। সে চলে গেলে
এবং সেখানে সে ডাক দিয়ে বললো, ঠিক বলেছ তুমি, আমি অপূর্ব রূপ ধারণ করে থাকি। আর এই যে একটা দেশি গলা ছিল, অরিজিনাল দেশি গলা ছিল, যদিও তার এই সাইডটা খুব সুন্দর, ওই সাইডে তার একটা চোখ সমস্যা হয়ে গিয়েছে করাইজা রোগের কারণে। হ্যাঁ, তারপরে যখন দেখতে পেলাম যে অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি ট্রিটমেন্ট করার পরে মুরগিটা বেঁচে গেছে, ততক্ষণ তার একটা চোখ মানে ড্যামেজ হয়ে গিয়েছে। পাহাড়ি মুরগি হ্যাঁ কোজে বসে না, এই যে এরকমই থাকে, তারপর আবার ডিম পারে। এখানে বসে আসলে ডিম নাই, কোথাও ডিম নাই। আর বন্ধুরা এই দেখেন আমার এটা হলো দেশে একটা সুন্দর একটা জাত, দেখি ডিম পারি কিনা, দোয়া করবেন। তোমাদের চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আপনাদেরকে আরও দেখাবো আমি আমার কবুতর শেডে, যেখানে কবুতরগুলো কীভাবে খাচ্ছে সেটা দেখাবো। তো চলুন বন্ধুরা চলে যাচ্ছি। দেখতেছেন এখানে আমার চীনা হাঁস দুইটা থাকে, এই ছোটোবেলা থেকে এখানেই বড় হয়েছে, তাই এখান থেকে আর বের হয় না। দেখতে পাচ্ছেন সবাই খাবার নিয়ে ব্যস্ত, যেহেতু এখন লাঞ্চের সময়, যদিও একটু দেরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কবুতরগুলো খুব সুন্দরভাবে বিচরণ করছে, নামছে, খাওয়া দাওয়া নিয়ে খুব ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন ঝগড়াও করে খাওয়া। দেখেন এই যে হাঁসের খাবার এবং দুইটা মুরগি খাবার দেওয়া হয়েছিল ওই প্লেটে, সেইটাও তারা খেয়ে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সব ধরনের কবুতরগুলো মাশাআল্লাহ খাবারে ব্যস্ত। আবার দেখেন যাদের এই যে যাদের বেবি নাই, তারা খাবারের নিয়ে খুব একটা চিন্তাও নাই, যখন মন চায় তখন খায়। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। দেখেন পুরো ছাদে এই সাইডটা পুরো উপরে অংশ সব কবুতর দ্বারা বিস্তীর্ণ কবুতর, খালি কবুতর আর কবুতর। দেখতে পাচ্ছেন কবুতরের কোনো ঘাটতি নাই, সব কবুতর। আর নিচে দেখেন সব মুরগি। এখানে কিছু মুরগি আছে যেগুলোকে এখনো বের করি না, ঠান্ডা লাগবে, বৃষ্টি বাদলের দিন, আরেকটু পরে, আরও মাসখানিক পরে এগুলোকে ছেড়ে দেবো। আর এগুলো এখান থেকে মোরগ হয়ে গেছে 10টা, এখান থেকে 10টার মধ্যে আমরা 6টা খেয়ে ফেলবো, 4টা রাখবো। হ্যাঁ, এখন কোনটা খাবো জানি না। তো আর বাকি সবগুলো মুরগি আছে মাশাআল্লাহ। তবে আল্লাহ পাক মোটামুটি এবার সেটা ভালোই রাখছে। প্রত্যেকবারই মুরগির বাচ্চা ঠিকাইতে পারে না, মারা যায়। এবার এখনও পর্যন্ত ঠিক আছে, বাকিটা বলতে পারবো না ভবিষ্যতে কী হবে। তবে ভ্যাকসিন দিয়ে দিব চিন্তা ভাবনা করছি। আজকে ভ্যাকসিন দেওয়ার কথা, যদি আজকে না পারি কালকে অবশ্যই দিয়ে দিতে হবে। এছাড়া দিতে হবে কোনো ব্যবস্থা নেই। দেখতে পাচ্ছেন মুরগিগুলো এখানে আবার ডিম দিয়ে বসাইছি। আবার এখানে পাহাড়ের মুরগি একটা অসুস্থ হয়ে গিয়েছে, একটা না তিনটা একটু অসুস্থ, ট্রিটমেন্ট করা হচ্ছে, মনে হচ্ছে একটা মারা যাবে, ঠিক না। আর এইখানে আছে আমার সিল্কি মুরগিগুলো, এগুলো বোর্ডিংয়ে চলতেছে, বোর্ডিংয়ে কাপড় দিয়ে ঢেকে দিয়েছি, নাহলে ঠান্ডা লাগে যায়। তো বুঝতেই পারছেন কী অবস্থা। তো এখান থেকে বেরোয় যাওয়ার আগে বলবো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি দেখুন, এবং আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আপনারা সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা মহান আল্লাহ পাকের ইচ্ছায় যদি আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন পাই, তাহলে হয়তো বা আমি আমি সাকসেস হবো, আমার ইউটিউব চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। আর না হলে হয়তো বা একটা পর্যায়ে হারিয়ে যেতে পারে, কারণ 2 বছর হয়ে গেছে এখন আমার আলাদা ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের ধারে কাছেও পাচ্ছে না, জানি না কেন। অনেক আজে বাজে ভিডিও আপনারা ভাইরাল করে ফেলেন। আর হালাদা এগ্রো একটা শিক্ষামূলক, একটা পরামর্শমূলক, একটা আগ্রহমূলক ইউটিউব চ্যানেল, সেটাকে আপনারা মানে দেখতে ভালোই লাগে না, স্কিপ করে দেখেন, টেনে টেনে দেখেন, 10টা 15টা ভিউ হয়। আমি আশা করি এরপরে ভিডিওগুলো হাজার হাজার মিলিয়ন ভিউ যেন হয়, সেই প্রত্যাশা রেখে এখান থেকে চলে যাচ্ছি। চলুন আমরা এখান থেকে চলে যাই, কবুতরে খাওয়া, কবুতরে খাক। বেরিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখেন এখনও খাবার অক্ষত রয়েছে, আবার কিছুক্ষণের পরে এসে ঘন্টাখানেক পরে এসে দেখবো সব খেয়ে নিয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা। আর এরকম একটা ছাদ বাগান এবং ছাদে হাঁস মুরগি লালন পালন করতে যদি আমার কোনো সহযোগিতা প্রয়োজন হয়, অবশ্যই আমি সহযোগিতা করব এবং খুব ভালোভাবে সহযোগিতা করব। সেই প্রতিক্রিয়া দেখে আমরা ওই ছাদে যাবো, ওই ছাদে বাকি ভিডিওগুলো দেখে ভিডিওটা শেষ করবো বন্ধুরা। ওই ছাদে আমার কিছু টার্কি মুরগি, আমার সিল্ক মুরগি রেখেছি, যেহেতু ওটি শৌখিন এবং নরম টাইপের মুরগি, তাই ওখানে নিয়ে গিয়েছি। আর এই সাইডটা পুরাটা বেড়া দেওয়া, আপনারা দেখতে পাচ্ছেন, পুরাটা বেড়া দেওয়ার কারণে এখানে সব ধরনের মুরগি রাখি যাতে উড়াল দিতে না পারে। আর ওইখানে রাখি যেগুলো নরম টাইপের, উড়াল কম দেয়, সেইগুলো মুরগি কয়েকটা জাস্ট রাখা হয়েছে। চলুন আমরা সেটা দেখবো। আর অরিজিনাল দুধ নেওয়ার জন্য আসলে এই কাজগুলো করা। তো চলুন বন্ধুরা আমরা ওই সাইডে চলে যাচ্ছি, ওই ছাদের দ্বিতীয় অংশ। এটা হলো ছাদের প্রথম অংশে আমার সম্পূর্ণ হাঁস মুরগি, পাশাপাশি গাছপালাও আছে। এবং ছাদের দ্বিতীয় অংশে শুধু গাছপালা বেশি আর মুরগি কিছু কম, আর এখানে গাছপালা কম এবং মোরগ মুরগি সবচেয়ে বেশি। তো বন্ধু আমরা যাচ্ছি ওই ছাদে, চলুন বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা সিল্কি মুরগি কিন্তু ডিম পাড়তে পড়ছে, এটা হলো ওইখানকার সিল্কি মুরগির মা। চলুন ওর কাজ ও করুক, আমরা চলে যাচ্ছি। আজকে সারাদিনে 3টা ডিম পাইছি, আশ্চর্যজনক কথা না? খুব হাস্যজনক, এত খাবার খাওয়ায়। দেখতে পাচ্ছেন এই যে 2 দিনের খাবার, তো মাত্র 3টা ডিম পেয়েছি, কিছুই করার নেই।
তো চলে আসলাম এই ছাদে, দেখেন ছাদের দ্বিতীয় অংশে। এখানে আমার টার্কি মুরগি আছে 6টা, 3টা 2 মাস প্লাস, 2.5 মাস, আর 3টা 4.5 মাস হয়ে গিয়েছে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন এরা এখানে রাখি, ওরা ওই সাইডে থাকতে পারে না, ওদেরকে দৌড়ানি দেয়। ওই বড় হইলো কি, বড় হইলো গাধা। আর ওই যে আমার সবচেয়ে সৌন্দর্য সিল্কি মুরগি, যেখানে বললাম ডিম পাতে বসছে, ওটার বাচ্চা এগুলো। ওর ডিম দিয়ে আমি এগুলো ফুটিয়েছি, ওর বাবাটা নাই। এখানে 4টা আছে, 2টা মোরগ 2টা মুরগি। তাই এই মা বাচ্চাদের সাথে ওর মাকে রেখে দিয়েছি, কিন্তু মা এখানে তাহলে উড়াল দিয়ে চলে যাবে, যেহেতু এটা উন্মুক্ত, দেখতে পাচ্ছেন উন্মুক্ত, পুরাটাই উন্মুক্ত। তাই এখান থেকে বাইরে চলে গেলে 5তলা থেকে কোথায় যে চলে যাবে খুঁজে পাওয়া যাবে না, তাই ওকে আটকে রাখা হয়। একটা পর্যায়ে হয়তো ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন আমার ছাদে পাখির কিচিমিচির ডাক, চড়ুই পাখি কিচিমিচির ডাকছে। আর আমার এই ছাদে সবচেয়ে বেশি উদ্ভিদ এবং বৃক্ষ, সবচেয়ে বেশি বৃক্ষ, সব ধরনের বৃক্ষ আছে, সব ধরনের ফলজ গাছ, সব ধরনের ফুলের গাছ, সব ধরনের সবজি গাছ এই ছাদে বিদ্যমান। তাই এই ছাদটাকে আমি মানে রেখে দিয়েছি, একটা দোলনা করেছি, যাতে এখানে বসে আমরা রাত্রের বেলা, দিনের বেলা এবং যখন খুশি তখন আমরা এখানে প্রাণ ভরে অক্সিজেন উপভোগ করতে পারবো। আর এরকম সুন্দর সুন্দর টার্কি মুরগি ঘুরে ঘুরে বিচরণ করছে এবং সিল্কি মুরগি বিচরণ করছে, সেগুলো দেখতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন বলদগুলো কেমন দৌড়দৌড়ি করছে, দেখতে পাচ্ছেন। আর দেখেন এই ছাদে কত সুন্দর একটা ছাদ বাগান, বুঝতেই পারছেন যে এক্সিলেন্ট একটা ছাদ বাগান করে দিয়েছে। তো বন্ধুরা, এরকম একটি ছাদ বাগান আপনারাও করতে পারেন, যখন খুশি তখন, যেভাবে মনে যায় সেভাবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের সাথে সাথে কিন্তু আমার লেবুগুলো ধরে আছে, সব ধরনের ফল যা থাকে সেটাই আছে। দেখেন সবেদা 12 মাস ধরে সবেদা আছে। দেখতে পাচ্ছেন বড়ি গাছের, বড়ি নাই যদিও, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পুঁই বাগান। যদিও পুঁই বাগান মানে চাই, দেখেন আম 12 মাসে আম গাছে, দেখেন আমের গুটি হচ্ছে, হ্যাঁ সুন্দর করে আমের গুটি হচ্ছে, আবার নতুন করে কুশি ছাড়ছে। আবার এখানে আমও আছে, যদিও আমার ছেলে আমগুলো খেয়ে ফেলছে, তারপর এখানে আরও আম আছে, খুঁজতে হবে। তো চলুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আগে ভিডিওতে দেখবেন গাছ ভরা আম। দেখেন পেয়ারা গাছে পেয়ারা হচ্ছে, তারপর দেখেন এই দেখেন কি সুন্দর বৃষ্টি থেকে কাঁঠাল গাছের চারাও ফুটিয়েছি, যেটা ভালো জাতের কাঁঠাল, দেখতে পাচ্ছেন। আর এই দেখেন কত সুন্দর একটা পুঁই বাগান, জাস্ট ডাঁটিগুলো লাগিয়ে দিয়েছে। আপনারা বুঝতে পারছেন ডাঁটি কতটুকু লাগাইছি, যে এতটুকু ডাঁটি লাগাইছি, এখান থেকে বেরিয়ে দেখেন পুরা গাছটা ভালো হয়েছে বুঝায়। একটা পাতা দেখেন সাইজ কি, দেখেন কত বড় বড় পাতা, পান পাতার মতো। তাই এখানে এটা ঢাকা দিয়ে দিয়েছি যাতে আমরা খেতে পারি। তো বন্ধুরা, আজ আর না, চলে যাব, অনেক হয়ে গিয়েছে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। চলে যাবো, যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি ভিডিওটা শেষ করেছি। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আর প্রতিদিন বিকাল 3টা পরে নতুন ভিডিওগুলো ছাড়বো, সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ হালাদা এগো চ্যানেলের পাশে থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না বন্ধুরা, আর সাথে অল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে প্রতিদিন যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি, সেগুলো নোটিফিকেশন আকারে আপনাদের ইউটিউব চ্যানেলে যাবে। বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।